নমস্কার, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির। ভিডিওটা ছিল সরস্বতীর পুজো, তাই সকলকে জানিয়ে রাখি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন আছি আমাদের ঠাকুর ঘরে, না বাড়ির ঠাকুর ঘর না, আমাদের গ্রামের দুর্গাতলা, যেখানে আমাদের গ্রামে আজ সরস্বতী পুজো হচ্ছে। আমাদের গ্রামটা তো খুব একটা বড় নয়, তাই একটি মাত্রই ঠাকুর হয়েছে। অন্যান্য গ্রামে বেশ ছোট ছোট কুচকে কুচকেরা অনেকগুলো ঠাকুর করে, আমাদের গ্রামে সেসব হয় না। গ্রামটা খুবই ছোট, তাই ওই রাস্তার ধারে পুচকু পুচকু ছেলেরা চাঁদা টান্দা তুলে এই একটি মাত্রই ঠাকুর করেছে। গ্রামের মাঝখানে আমাদের দুর্গাতলা, তাই সেখানেই করা হয়েছে। মায়ের মুখটা কি মিষ্টি না, তার উপরে পড়েছে ফুলের গয়না, তাই মা সরস্বতীর সৌন্দর্য এখানে আরো 10 গুণ বেড়ে গিয়েছে। আজ আমাদের পুজোতে অনেকটাই লেট হয়েছে, তাই এখানে দেখো এখনো ফলমূল কাটা চলছে। যে টাইমে ভিডিওটা বানাচ্ছিলাম তখন মোটামুটি ওই 11টা সাড়ে 11টা বাজে। আর এবছর তো দুদিন সরস্বতী পুজো পড়েছে, আমাদের কিন্তু দ্বিতীয় দিনই পুজো হয়েছে। হ্যাঁ জানি 10টার মধ্যে পঞ্চমী ছেড়ে গেছিল, কিন্তু কি আর করা যাবে। এখন আমাদের পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট, এবার ঠাকুর মশাই এলে হয়। ঠাকুর মশাইয়ের তো অনেক কাজ, তাই না? তার উপরেই দেখো ছোট্ট একটা মা সরস্বতী হলুদ কালারের শাড়ি পরে ঠাকুরতলা ঢুকছে বই নিয়ে। এই পুজোর সময় সরস্বতী মাকে বই না দিলে যেন পরীক্ষায় ফেল করার আশঙ্কাটা থেকেই যায়। বই যদি না দিই নেক্সট পরীক্ষায় তো পাক্কা ফেল। তো এখন আমাদের ঠাকুর মশাই চলে এসেছে, এখানে পুজো হচ্ছে। পুজো হতে কমপ্লিট হতে প্রায় 12টা বেজে গিয়েছিল। তারপর আমার তো অনেক প্ল্যান ছিল যে সুন্দর মতো করে সাজুগুজু করবো, তারপর কলেজ যাব, অনেক ঘোরাঘুরি করব, বাইরে খাওয়া দাওয়া করব। তো শেষ অবধি তো সবটা কমপ্লিট হয়নি। পুজো শেষে খাওয়া দাওয়া করে আমি এখন রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, খুব সিম্পলের মধ্যেই রেডি হয়েছি। এই রেডিটা হতে মোটামুটি আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছে। 1:30টার সময় বেরিয়েছিলাম আমরা আমাদের স্কুলে। হ্যাঁ, 1:30টার সময়, যেখানে আমি দেখছি স্কুল থেকে সমস্ত পাবলিক ঘর আসছে, সেই টাইমে আমি বেড়াতে বেরিয়েছিলাম। এই স্কুলে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রায় 5 বছর পর আমি এসেছি এই স্কুলে। এটা হচ্ছে আমাদের স্কুলের মা সরস্বতী। আমাদের স্কুলের নাম হচ্ছে লোকপাড়া উচ্চ বিদ্যালয়। আমি লাস্ট যখন ছেড়েছি তখন ক্লাস 10-এ, আমি 11-12 অন্য স্কুলে পড়েছিলাম। আজকে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা দেনা পাওনা যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকটা আছে সেটা করেছিল। আর এখানে যে স্যারটাকে দেখছো তিনি না আমার, চুপি চুপি বলছি, কাউকে বলো না, আমার ক্রাশ। খুবই ভালো লাগে, সেই 2019 থেকে ভালো লাগা শুরু হয়েছে, এখনো সেই ভালো লাগা চলছে। কি আর করব, সে বাদ দাও। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পরে কোনো একদিন সময় পেলে তোমাদের এই স্কুলটার সব কিছু ঘুরে দেখাবো। আমাদের হেডমাস্টার মশাই অনেক দিন হলো রিটায়ার্ড হয়েছে, প্রায় 2-3 মাস তো হবেই। তো তার সাথে দেখা হলো, তার সাথেও কথা বললাম। তিনি আমাকে তো বললেন আমি তোকে রোজ ভিডিওতে দেখি। এই পাওয়াটা যে কত বড় পাওয়া সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। সর্বশেষে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ একসঙ্গে ছবি তুলেছিল। তো টাটা।